মোবাইলে বন্দি থাকলে শেখ হাসিনার ফ্যাসিবাদকে লড়া যাবে না, মোবাইলে সেলফি তোলা যাবে। কাজেই সেলফি আপনারা তোলেন, ছবি আপনারা তোলেন, কিন্তু একটু চিন্তা করতে শেখেন। যে চিন্তা করতে পারলে এই যে শেখ হাসিনা ভোট চুরি করে ফেলতে পারছে, রাতের আধারে মানুষের অধিকারগুলো কেড়ে নিতে পারছে, টিকা নিয়ে মানুষের স্বার্থ দেখার বদলে এই যে বিদেশি কোম্পানি, বিদেশি দেশ, ভারত কিংবা গোয়েন্দা সংস্থা কিংবা নানান রকম কায়েমি স্বার্থ, তাদের কথা শুনছে, জনস্বার্থ দেখছে না। এই যে স্বাস্থ্যের অবস্থা, এই করোনা কালে যেভাবে দুর্নীতির মধ্যে গেছে এবং এখন তামাশা বানিয়েছে। অনেক আগে প্রাচীন দেশ রোমান সভ্যতার কথা অনেকেই হয়তো আপনারা শুনে থাকবেন। সেখানে যখন স্বৈর শাসকরা ছিল, তারা যখন মানুষের উপরে ভয়াবহ অত্যাচার করত, তখন মানুষ বিক্ষুব্ধ হয়ে যেতে পারে। এই কারণে তারা মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য গ্লাডিয়েটরদের, মানে বড় বড় যোদ্ধাদের লড়াই আয়োজন করত, যেগুলো নিয়ে এখন অনেক ছায়াছবি তৈরি হয়েছে। আমাদের দেশে এখন তার এইরকম মল্লযুদ্ধ আয়োজন করে সরকার আপনাদের দৃষ্টি কাটতে পারবেন না। দৃষ্টি কাটতে হলে একজন নায়িকা লাগবে, সেন্সেশন, রগরগে কাহিনী লাগবে, এবং সেই কাহিনী তারা তৈরি করছেন। আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, রাষ্ট্রের পয়সায় যারা চলেন, সেই সমস্ত বাহিনীর জনগণের সাথে আস্থার সম্পর্ক থাকার কথা। আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরকার লোকজনের নাম জড়িয়ে যাচ্ছে কে নাকি কার সাথে দ্বন্দ্বে লিপ্ত। আমরা শুনছি নানান রকম বড় বড় মহল, স্বার্থ, টাকাওয়ালা, এমনকি বিদেশি শক্তিরা নানানভাবে যুক্ত। সরকার এখন তাকে নিয়ে খেলছেন, জনগণ যাতে তার এই স্বাস্থ্যের সংকট, আজকে যে দুর্নীতি, লুটপাট, এই লুটপাটের যে সংকট, মানুষ মরছে, তার যে সংকট, সেটা নিয়ে প্রতিবাদ না করে। তারা পরিমণি নিয়ে আটকে থাকে, প্রতিদিন রগরগে সংবাদ। আর কতভাবে নারীর বিরুদ্ধে কুৎসা করা যায়। পরিমণি কার কাছ থেকে 3 কোটি টাকা দিয়ে গাড়ি নিয়েছেন, তাতে উনি খুব খারাপ। আর যিনি দিয়েছেন 3 কোটি টাকা দিয়ে গাড়ি, তিনি বোধহয় দুধ খান, তিনি বোধহয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না।